দর্শক, একটি খবর পড়ে বেশ অবাকই হলাম। ঘটনাটি সুইডেনে ঘটেছে। সেখানে এক ইরাকি যুবক কোরআন শরীফ পুড়িয়েছিল কয়েক বছর আগে, কিন্তু কোরআন শরীফ পড়ানোর পর সেই যুবক কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে রক্ষা করতে পারেননি। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সুইডেনের মতন দেশে এরকম ঘটনা ঘটেছে। তার মানে বুঝতে পারছেন যে কোরআন শরীফ অবমাননা যারা করে আলটিমেটলি তারা কিন্তু বেঁচে থাকতে পারে না। কেননা কোরআন শরীফকে ঘিরে মুসলিম উম্মার যে উন্মাদনা, তাদের ভক্তি, ভালোবাসা এবং সেটাকে অমর্যাদা করা, এইটা কিন্তু কেউ সহজেভাবে নেবে না এবং কখনো না কখনো কেউ না কেউ তাদেরকে প্রতিহত করবে, তাদের উপর আক্রমণ চালাবে। হয়তো সেরকম ঘটনাই ঘটেছে। দেখেন, ইউরোপের দেশ সুইডেনে 2023 সালে এই ঘটনা ঘটেছিল এবং কোরআন শরীফ পুড়িয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন ইরাকি যুবক। তার নাম সালওয়ান মমিকা। হয়তো সে ধর্মান্তরিত হয়েছে, হয়তো সে কোনোভাবে একটা ইসলাম বিদ্বেষী হয়েছে, কিন্তু আপনি ধর্মান্তরিত হন, ইসলাম বিদ্বেষী হন, যাই হন না কেন, কিন্তু কোনো ধর্মের তার পবিত্র গ্রন্থকে আপনি অবমাননা করবেন না, এটা চলবে না, এটা চলে নাই। তাই সুইডেনের মতন এত নিরাপত্তা, যেইখানে কখনো অপরাধ সংঘটিত হয় না, সেখানেও কিন্তু তাকে প্রাণ দিতে হয়েছে। হয়তো সালওয়ান মমিকা মনে করেছে যে এখানে আমি এই ধরনের অপরাধ করব, এই দেশের কোনো মানুষ প্রতিবাদ করবে না, ফলে আমি নিরাপদ, আমার কিছুই হবে না। সে হয়তো একটা নিজেকে আলোচনায় আনতে চেয়েছেন একটি অপরাধ ঘটিয়ে, কিন্তু শেষ পর্যন্ত দেখেন সে বাঁচতে পারল না এই পৃথিবীতে। সেই বলা হচ্ছে সেই সালওয়ান মমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে। সুইডিশ গণমাধ্যমগুলো বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোরআন পড়ানোর ঘটনায় সহিংস প্রতিবাদের সূত্রপাত করা সালওয়ান মমিকা সুইডেনে গুলিতে নিহত হয়েছেন। 38 বছর বয়সী মমিকা গতকাল বুধবার সন্ধ্যায় সুইডেনের রাজধানী স্টকহোমের সোদারতেলিয়া এলাকায় এক অ্যাপার্টমেন্টে নিহত হন বলে জানা গেছে। এর আগে 2023 সালে স্টকহোম কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন শরীফের একটি কপি আগুনে পুড়িয়ে দেওয়ার পর সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ঘটনার আঁচ পড়ে মধ্যপ্রাচ্যে। এর সূত্র ধরে ইরাকে সুইডিশ দূতাবাসে হামলা হয়, সুইডেনে ব্যাপক প্রতিবাদ শুরু হয়, এমনকি সুইডেন থেকে মমিকাকে বহিষ্কারের খবরও ছড়িয়েছিল। এর সূত্র ধরে প্রতিবেশী ডেনমার্ক আইন করে কোরআন সহ ধর্মীয় গ্রন্থ পোড়াকে একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তারা ঘোষণা করে। মানে এতই প্রতিবাদ ছিল যে সুইডেনের পাশের দেশ ডেনমার্ক কোরআন সহ যে কোনো ধর্মীয় গ্রন্থ পোড়ানোকে তারা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে। স্টকহোম পুলিশের এক বিবৃতিতে বলা হয়, 40-এর কোঠায় বয়স এমন এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুইডেনে বসবাসরত ইরাকি নাগরিক মমিকার বিরুদ্ধে 2023 সালে গ্রীষ্মে 4 বার একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার কথা থাকলেও আসামিদের একজনের মৃত্যু নিশ্চিত হওয়ায় তা স্থগিত করা হয়েছে বলে স্টকহোম জেলা আদালত জানিয়েছে। মমিকা একাধিকবার ইসলাম বিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন, যা বহু মুসলিম প্রধান দেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এই ঘটনার জেরে বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে 2 দফা বিক্ষোভ হয় এবং কূটনীতিক উত্তেজনার মধ্যে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। সুইডিশ সরকার মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত আইনের আওতায় মমিকাকে ওই বিক্ষোভ অনুমতি দিলেও মমিকা কোরআন পুড়িয়ে কোটি কোটি মানুষের মনে আঘাত হানেন। তবে পরে সরকার নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ধর্মীয় গ্রন্থ পড়ানোর মতো বিক্ষোভ নিষিদ্ধ করার আইনি উপায় খুঁজে দেখার প্রতিশ্রুতি দেয়। ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের যুবক মমিকার সুইডেনে কোরআন পড়ানোর বিষয়টি বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। তার কোরআন পড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে ইরাকি
বিক্ষোভকারীরা দেশটিতে সুইডিশ দূতাবাসে ভাঙচুর চালায়, এমনকি দ্বিতীয় দফায় বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুনও ধরিয়ে দিয়েছিল। মমিকা অভিবাসন প্রত্যাশী হিসাবে সুইডেনে গিয়েছিলেন, কিন্তু গত বছর অক্টোবরে সুইডিশ ইমিগ্রেশন এজেন্সি তার বসবাসের অনুমতি বাতিল করে দেয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, মমিকা তার আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন। সেই সময় সালওয়ান মমিকা বলেছিলেন তার ইরাকে ফিরতে গেলে নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। পরে মমিকা নরওয়েতে গেলে সেখানে তাকে আটক করে স্থানীয় পুলিশ এবং তাকে সুইডেনে ফেরত পাঠানো হয়। অর্থাৎ সে একটা ঘটনা ঘটিয়ে মানে পশ্চিমা দেশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছিল। মনে করেছিল যে হয়তো খ্রিস্টান ইহুদিরা তাকে আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, কিন্তু কেউ এই ধরনের বিপজ্জনক লোককে তার দেশে আশ্রয় দিয়ে তার নিজের বিপদ ডেকে আনবে না। হয়তো সেই কারণেই মমিকাকে তারা শেষ পর্যন্ত স্বীকৃতি দেয়নি, আশ্রয় দেয়নি এবং শেষ পর্যন্ত গুলিতে সে নিহত হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।